2015 সালে ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় চুক্তি হয়, আর তারপরেই ভারতের নাগরিকত্ব পান প্রায় 12,000 মানুষ। তারাই এখন এসআইআর এর আতঙ্কে। পশ্চিমবঙ্গের শেষবার এসআইআর হয়েছিল 2002-এ। তখন তারা ছিলেন বাংলাদেশের অধীনে থাকা ছিটমহলের বাসিন্দা। তারপর 2015-এ ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় চুক্তি হয়। তারপর থেকে তারা ভারতের নাগরিক। ভোটার কার্ড আছে, আধার কার্ডও, নিয়মিত ভোটও দেন। কিন্তু এসআইআর ঘোষণা হতেই ছিটমহলের আকাশে আশঙ্কার মেঘ। 2002-এ কেউই ভারতের ভোটার ছিলেন না। সে সময়ের ভোটার তালিকায় তাদের নাম ছিল না। 2011-এ ভারত এবং বাংলাদেশের সরকার যৌথভাবে একটি সার্ভে করে। সেই সমীক্ষায় কারো নাম উঠেছিল, কারো ওঠেনি। ফলে এসআইআর এ দেখানোর মতো কোনো নথি নেই তাদের কাছে। এতেই অনেকে চিন্তায়। 2 বছর সরকারের মনে করেন যৌতুক হিসেবে সার্ভেটা হয়ে গেছে। ওই টাইমে আমরা বাড়ি ছিলাম না, নামটা তুলতে পারিনি। ওটা নিয়ে একটা বিরাট চিন্তায় আছি আর কি। ভোটার কার্ড, আধার কার্ডটা হয়েছিল। চিন্তার কারণ আরো রয়েছে। ছিটমহলের মেয়ে বিয়ে হয়েছে ভারতের মূল ভূখণ্ডে, সেই সূত্রে ভারতের নাগরিক হয়েছেন। কিন্তু এসআইআর হলে কি নথি দেবেন, এ নিয়েও চিন্তায়। যদি মূল ভূখণ্ডের মতো আমাদেরকে এসআইআর করা হয়, তাহলে আমরা এই ক্ষেত্রে তো কোনো কিছু ডকুমেন্টস দেখাইতেই পারবো না। আমাদের কোনো কিছু নাই। গভর্নমেন্ট আমাদেরকে ভোটার কার্ড দিল, এবার গভর্নমেন্ট বলছে এই ভোটার কার্ড তোমার আসল কিনা তোমরা প্রমাণ করো। আমাদের প্রমাণ করার সাধ্য নেই। 11-র আগে বা 15-র আগে যে সমস্ত মেয়েদের বিয়ে হয়ে গেছে, তাদের নাম উঠানো হয় নাই, তাদের ক্ষেত্রে গভর্নমেন্ট কি করবে? এই বিষয়গুলো নিয়ে আমরা একদম প্রচন্ড আতঙ্কিতর মধ্যে আছি। ছিটমহলের 12,000 বাসিন্দা এসআইআর নিয়ে উদ্বেগে। এ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিক নির্বাচন কমিশন, দাবি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর। 2015 সালের 1 আগস্ট থেকে তারা ভারতীয় নাগরিক হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং তারপরেই তাদের ভোটার তালিকায় নাম ওঠে। এবার তাদের ক্ষেত্রে কি হবে, নির্বাচন কমিশন কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার করে অন্ততপক্ষে রাজনৈতিক দলগুলোকে কিছু বলেছে বলে আমার জানা নেই। আর যেহেতু এই সমস্যাটা শুধুমাত্র কুচবিহার জেলা এবং জলপাইগুড়ির একটা সামান্য অংশে, যারা গঙ্গার উপরে রাজনীতি করেন তাদের এই ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা আছে কিনা সেটাও আমি বলতে পারবো না। সংশোধনী আইনে যদি ছিটমহলের বাসা হতে পারে, ইতিমধ্যে এরকম সবখানে ক্যাম্প হয়ে গেছে। ইতিমধ্যে সে আবেদনপত্রটা যদি ওরা সেখানে দেখায়, সেই ক্ষেত্রে তাদের নাম অন্তর্ভুক্ত, তাদের কোনো চিন্তার কারণ। নিউজ 18 বাংলা। এই কোচবিহারেরই খাপাইডাঙ্গা, সেখানে 500 জনের নাম বাদ। 2024 সালেও যারা ভোট দিয়েছেন তাদের নাম নেই। 2024 সালেও যারা ভোট দিয়েছেন লোকসভা নির্বাচনে, তাদের নাম দেখা যাচ্ছে না। 500 জনের নাম বাদ ভোটার তালিকা থেকে। খাপাইডাঙ্গার 303 নম্বর বুথে চাঞ্চল্য। 2002-এর তালিকায় 770 জনের নাম ছিল বলে দাবি, এখন তালিকায় 140 নাম থাকার দাবি ভোটারদের। জেলা শাসকের দফতরে অভিযোগ ভোটারদের। আমার নামে নাই, শুনলাম আমার বলে নামে নাই। আমার তো ঠাকুরদা পর্যন্ত এখানে বাপ ঠাকুরদা ভোট দিছে, আর আমরা ভোট দিবে দিছে। বর্তমানে আমার ভোটে নাম নাই। 2002 সালের যে ভোটার লিস্ট, হ্যাঁ ওর নাম আছে ওখানে। হ্যাঁ বর্তমানে নাই, নতুন যে একটা লিস্ট বাইরেছে। হ্যাঁ ভোট দিয়েছি খাপাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায়। বিশেষ করে এই 2 নম্বর বুথ, যখন ভোটার তালিকা ওখানে ছিল তখন ছিল প্রায় 770 জনের মতো নাম। কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করলাম এসআইআর করার তার মুহূর্তে আমরা যে লিস্ট পেলাম তাতে দেখলাম 140 জনের নাম। এটা পরিকল্পিত, এটা একদম কোনো ইয়ের মধ্যে কারণ না। কারণ যেহেতু এই বুথটা প্রায় 250-300 মধ্যে লিডার পায় প্রতিবারে, সেহেতু এই লিডটাই এই বুথটাই বাদ দিয়ে প্রক্রিয়া। আর আলিপুরদুয়ারে দেখুন, যার কাঁধে দায়িত্ব সমীক্ষার, সেই বুথ লেভেল অফিসার, তাঁরই বাবা, দাদা, মা, কারো নাম নেই ভোটার তালিকায়। 2002 সালে বলা হচ্ছে, 2002 সালের ভোটার তালিকার একটা পাতা ডাউনলোডই হয়নি, আপলোডই হয়নি।
সে আপলোড না হওয়াতেই হাপিস তালিকার একাংশ, এক বুথের কয়েকশো ভোটারের নাম বাদ, আর বিএলওরও পরিবারের নাম বাদ। এসআইআর শুরু হওয়ার আতঙ্কে আলিপুরদুয়ারের মাঝের ডাবড়ির ভোটাররা, কালচিনি বিধানসভার 274 নম্বর বুথেও আতঙ্ক। অনলাইন করার সময় আমাদের লিস্টটা অনলাইন করার সময় ছেড়ে দিছে, হয়ে গেছে বলে, বাগান হয়ে গেছে বলে 2 পার্ট ছিল, আর এক পার্ট করছে, এক পার্টটা করে নাই। ওইখানে আমার ঘাটতে গিয়ে ওই রকম কেসটা পাচ্ছি আর কি। 2002-এ এই বুথের নাম্বার ছিল 226। গত 23 বছরে নাকি বারবার বুথ নাম্বার বদল হয়েছে। পোর্টালে নাম তোলার সময় 2002-এর তালিকা থেকে বাদ। আশঙ্কায় নাম বাদ যাওয়া ভোটার থেকে বিএলও। আমাদের বাগানে তো 2টা পার্ট আছে, একটা পার্টের তো সম্পূর্ণ নাম আছে সবারই, কিন্তু একটা পার্টে মানে নামই নাই কারো, পুরো বুথেরই নাম নাই। 226-এ 2002 এর লিস্টে সবারই নাম আছে, কিন্তু 227-এ মানে নাম নাই। কতজনের এরকম লিস্টে নাম নেই? পুরো পার্টেরই নাম নেই, মানে গোটা লিস্টটাই হাফিস হয়ে গেছে। হ্যাঁ, মিসিং হয়ে গেছে। এখন তো উপর মহলে ওইভাবে কথা বলতে লাগবে, না হলে তো মানে আমাদের মুশকিল হয়ে যাবে। মানে এখানকার লোকদের যদি ভোটার কার্ডে নামই না থাকে, তাহলে ওরা কি করবে? সেখানে আপনারাও একটু ভয়ে আছেন নাকি? হ্যাঁ, তো ভয় তো লাগবেই। 2002-এর তালিকায় দেখা যাচ্ছে কারো নাম নেই। কি এটা তো জানি না, আমরা তো 2000 পরেও ইলেকশন হয়েছে, তাও ভোট দিচ্ছি, সবটাই ভোট দিচ্ছি। এসআইআর হচ্ছে 2002-এ যাদের নাম আছে তাদেরকে রাখবে, তারপরে বাড়বে, এরকম একটা ব্যাপার আছে? না, কাছাড় তো কোনো ব্যাপারে না, আমরা তো এখানকার বাসিন্দা, স্থায়ী বাসিন্দা। এই যে নাম নেই, এটা নিয়ে কি আতঙ্কিত আছেন আপনারা? হ্যাঁ, আতঙ্কিত আছি। কেন নাম নেই, এতদিন থেকে নাম ছিল, এখন নাম নেই, হঠাৎ এটা কি হইতে পারে? আপনি শিওর যে এই এলাকার মানুষ 2002-এর আগে থেকে ভোট দিচ্ছে? হ্যাঁ, আমি পঞ্চায়েত তো। কত সনে পঞ্চায়েত ছিলেন? 1998। প্রশাসনের কাছে কিছু আবেদন জানাতে চান? হ্যাঁ, ভিডিওর কাছে যাবো। আর যিনি বুথ লেভেল অফিসার, তাঁরই মা, বাবা, দাদার নাম নেই। দেখুন কি বলছেন তিনি। 2002-এর লিস্টে আপনার বাড়ির সবার নাম আছে? না, নাম নেই, মা বাবার নাম নেই, দাদারও নাম নেই। কেন নাম নেই? কেন? এটা তো আমি কি করে বলতে পারবো, পুরো লিস্টই নাই, লিস্টেই তো নাই 2002-এর। আমরা ভেবেছি তাদের কথা, এসআইআর তো হয়েছে, কিন্তু অনাথ আশ্রমে যারা আছে তাদের ভোটার তালিকা, তাদের এসআইআর, তাদের পরিচয়পত্র, তাদের ঠিকানা কি হবে? কেউ ছোটবেলায় মা বাবাকে হারিয়েছে, কাউকে কুড়িয়ে পাওয়া, কারো আবার মা বাবার সঙ্গে যোগাযোগই নেই। সকলেরই ঠিকানা অনাথ আশ্রম। তাদের মধ্যে অনেকেই সদ্য 18, ভোটার তালিকায় নাম তুলবেন, কিন্তু কিভাবে? এ নিয়েই বাড়ছে চিন্তা, কারণ পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালু করেছে নির্বাচন কমিশন। এর আগে শেষবার এসআইআর হয়েছিল 2002 সালে। সেই তালিকায় নিজের নাম থাকলে অথবা মা বাবার মধ্যে কারো নাম থাকলেই হবে, তাহলে আর কোনো নথির প্রয়োজন নেই। অনাথ আশ্রমে আবাসিকদের বক্তব্য, তারা তো অনেকেই মা বাবার পরিচয়ই জানেন না, তাহলে তাদের নাম 2002 সালের ভোটার তালিকায় ছিল কিনা কিভাবে জানবেন? সেক্ষেত্রে কিভাবে ভোটার লিস্টে নাম উঠবে, কিভাবেই বা ভোট দেবেন? আমি ছোটবেলা থেকেই রিফিউজিই মানুষ হয়েছি। আমি তো জানি না, মানে আমার মা বাবার পরিচয় নেই, ছোটবেলা থেকে এখানেই এসেছি। আমার ভোট দেওয়ার ইচ্ছা আছে, কিন্তু আমার যেহেতু পরিচয় নেই, কিভাবে দিতে পারবো, বা আমার পরিচয় সেরকম নেই বলে, তার জন্য ভোটের তালিকায় যে নামটা তুলতে হবে, এবং আমার যেহেতু 18 বছর হয়ে গেছে, নাম তো তুলতেই হবে, সংবিধান অনুসারে এটা তো নিয়ম। কিন্তু আমি যেহেতু অনাথ আশ্রমে আছি, আর নতুন নিয়ম হয়েছে যে 2002 সালে বাবা মায়ের নাম আছে কিনা, সেটা থাকলে তবেই নাম তুলতে পারবো। সেইটার বিষয়ে তো আমার সঠিকভাবে জানা নেই, তাই এটা তো অবশ্যই আমার জন্য একটু চিন্তার বিষয় যে নাম উঠবে কিনা আমার। কেউ থাকেন অনাথ আশ্রমে, কেউ থাকেন রেড লাইট এলাকায়, কারো আবার কেয়ার অফ ফুটপাথ, কেউ হয়তো ভবঘুরে, ঠিকানা বলতে নাইট শেল্টার। প্রত্যেকের মনেই প্রশ্ন, এসআইআরে কি হবে? তাদের নাম কি ভোটার লিস্টে উঠবে, নাকি ভোট দিতে পারবেন না? এরকম আরও অনেক বাচ্চা আছে, তাদের পরিচয় নেই, তাদেরকে পুলিশ বা কোনো জায়গা থেকে এখানে অ্যাডমিশন করিয়ে দিয়ে গেছেন, নামটাও আমরা দিয়েছি এখান থেকে,
তাদের বাবা মা কোনো পরিচয় নেই আমাদের কাছে। না, যা নিয়ম করেছে এসআইআর, সেখানে তো এদের কোনো পরিচিতি নেই। তো এদের ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, ওদের তো কিছুই নেই, মা বাবারই নাম দেওয়া নেই কিছু, ওদেরই নাম আমরা দিয়েছি, ওদেরই ঠিকানা আমরা দিয়েছি। তা এদের ব্যাকগ্রাউন্ড কোনো রেকর্ডই নেই আমাদের কাছে। অর্থাৎ এদের কি হবে, কমিশনকে চিন্তা ভাবনা করা উচিত। জনগণের যে একটা ক্ষোভের জায়গা, জনগণের যে একটা দুশ্চিন্তা, তাদের কপালে যে ভাঁজ পড়েছে, সেইটা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস দৃষ্টি আকর্ষণ করছে। কিসের হারার ভয়? যে আপনি এখানে বাংলাদেশি বলছেন, বিহারেও বললেন, কিন্তু ভূগোলটা দেখে দেখা যাচ্ছে যে বাংলাদেশ না হয় আমাদের সঙ্গে বর্ডার আছে, কিন্তু বাংলাদেশ অন্যান্য রাজ্যের সঙ্গে নর্থ ইস্টে, উত্তর পূর্ব ভারতে আছে, সেইখানে কিন্তু এসআইআর হচ্ছে না। নিউজ 18 বাংলা।